আমি যখন 4 মাসের প্রেগনেন্ট তখন আমার স্বামী পরনারীতে আসক্ত। আমাদের প্রেমের বিয়ে 6 মাস রিলেশনের পর আমাদের সম্পর্কের কথা আমার পরিবার জেনে যায়। আমার পরিবার তার সাথে বিয়ে দিতে রাজি ছিল না, কারণ তার আর্থিক অবস্থা ভালো ছিল না। কিন্তু আমি বলেছি তাকে ছাড়া আমি বাঁচবো না, আমি তাকেই বিয়ে করব। আমার পরিবারকে অনেক কষ্ট করে রাজি করিয়ে তারপর তাকে আমি বিয়ে করি। আমাদের বিয়ের পর আমি চলে আসি ঢাকাতে। আমাদের সাথে আমার শাশুড়িও ছিল। পরে আমরা ছোটখাটো দুজনে দুই জায়গায় চাকরি নেই। আমি আমার মতো চাকরি করতাম, ওর মতো চাকরি করতো। ওর অফিসের একটা মেয়ের সাথে ওর ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তখন আমি 4 মাসের প্রেগনেন্ট। একদিন সকালবেলা ও রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য, তখন একটা আমার হাজবেন্ডের মোবাইলে ফোন আসে, আর সেই ফোনটা আমি রিসিভ করি। আমি কলটা রিসিভ করার পর দেখি একটা মেয়ের কণ্ঠ। তখন আমি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? সে আমাকে বলল, আমি আপনার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড। আমি তখন বললাম, এটা আবার কেমন কথা? মেয়েরা আবার কখনো বেস্ট ফ্রেন্ড হয় নাকি? কোথায়? আমি তো জানি না তার কোনো বেস্ট ফ্রেন্ড আছে। আর মেয়ে মানুষ ছেলেদের কিসের এত বেস্ট ফ্রেন্ড? পরে আমার হাজবেন্ডকে আমি জিজ্ঞাসা করি এটা কে ছিল। সে আমাকে বললে, ছাড়ো, এটা কোনো ব্যাপার না, এমনিতে একটা ফ্রেন্ড, এমনি একটু কথা বলি। আমি বললাম, না, কোনো কথা বলা যাবে না। কিন্তু আর রাতের বেলা সে প্রায় সময় এই মেয়েটার সাথে কথা বলতো। সে রুম থেকে বের হয়ে দূরে গিয়ে কথা বলতো। আমি না করলেও সে আমার কোনো কথাই শুনিনি। সে প্রায় সময় রুম থেকে বের হয়ে 2টা, 3টা, 1টার সময় কথা বলতো। একদিন আমি অফিসে থাকাকালীন সে হুট করেই বলল সে গ্রামের বাড়িতে যাবে। আমি বললাম, আমি বাসায় আসি, তারপর তুমি যেও। কিন্তু না, আমি অফিস থেকে আসার আগে সে গ্রামে চলে যায়। পরে তাকে আমি অনেকবার ফোন দেই, কিন্তু সে আমার কোনো ফোনই রিসিভ করেনি। বারবার কল দেওয়ার পরে সে আমাকে বলে, এটা গ্রাম তো, এই জন্য নেটওয়ার্ক পাওয়া যায় না। সে আমার ফোন না ধরার জন্য বিভিন্ন অজুহাত দেখালো। পরে আমার মন থেকে একটা কথা চলে আসলো, আচ্ছা, তুমি কি কোনো মেয়েকে নিয়ে গেছো তোমার সাথে? সে আমার কথা শুনে স্বীকার করে না। সে কসম কেটেও বলল যে তার সাথে কোনো মেয়ে যায়নি। ওর ফ্রেন্ডের বাসায় ওই 2 দিন ছিল, কিন্তু ওর যে ফ্রেন্ডের বাসায় ছিল আমি তাকে ফোন দেই। তখন ওই ভাইয়াকে আমি জিজ্ঞাসা করি, ভাইয়া, ও কি কোনো মেয়ে মানুষ সাথে নিয়ে গেছে? তখন ওর ওই বন্ধু আমার সাথে মিথ্যে কথা বলতে পারেনি। সে স্বীকার করলো যে তার সাথে একটা মেয়ে 2 দিন ছিল তাদের বাসায়। এই কথাটা শুনেই আমার জীবনে প্রথম হার্ট ব্রেক হয়ে গেল। আমি অনেক কান্নাকাটি করতেছিলাম। আমি ওকে খুব বিশ্বাস করতাম আর ভাবতাম সে আমাকে অনেক ভালোবাসে। কিন্তু এই কথাটা শোনার পর খুব খারাপ ভাবেই তার উপর বিশ্বাসটা আমার ভেঙে গেল। সেদিন রাতে আমি তাকে ফোন দিয়ে বললাম, আমি কি দোষ করেছিলাম? তুমি এটা আমার সাথে কেন করলা? আমার এরকম কথা শুনে সে বুঝতে পেরে যায় আমি তার ব্যাপারটা জানতে পেরে গেছি। সে আমাকে ভালোবেসে পাখি নামে ডাকতো। তখন সে আমাকে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি বাসায় আসতেছি। তো পরের দিন সে বাসায় আসে। আসার পর সে আমার কাছে মাপ চায়, বলে যে আমি এরকম ভুল আর করবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তাকে বিশ্বাস করে ক্ষমা করে দিলাম আর ভাবলাম যে ভুল তো হতেই পারে, ছেলে মানুষ যেহেতু। সে আমাকে আরো বলে ওই মেয়ের সাথে সে আর কখনই কথা বলবে না, কিন্তু তার কথার কোনো ভিত্তিই ছিল না। সে যেখানে চাকরি করতো ওইখানে কিন্তু ওই মেয়েটাও চাকরি করতো, সুতরাং তাদের কথাবার্তা সবই কিন্তু হতো। আমাকে সে এগুলো কোনো কিছুই বলেনি। আবারও সে একই কাজ করতো। রাতের 2টা, 3টা, 1টা বাজে ফোন নিয়ে সে বাসা থেকে বের হয়ে যেত ফোনে কথা বলার জন্য। বাসা থেকে খুব দূরে কথা বলতো। একদিন আমার ঘুম ভাঙার পর দেখি সে বিছানায় নাই, বাসা থেকে অনেক দূরে সে নীরবে কথা বলতেছে ফোনে। আমি ওখানে যাওয়ার পর বলি, তুমি কার সাথে ফোনে কথা বলো, দেখি ফোনটা আমার কাছে দাও। সে আমাকে বলে, না, তোমার দেখা লাগবে না, তুমি দেখলে কষ্ট পাবা। আমি তখন তাকে বললাম, আমি যদি কষ্ট পাই তাহলে তুমি কেন কথা বলতেছো? পরে সে আমাকে বুঝায়, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু তার মনে ছিল অন্যটা। এইভাবে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়। এতে করে আমাদের মধ্যে অবিশ্বাস ঢুকে যায়। তাকে আমি অনেকবার বলেছি, তুমি ওর সাথে কথা বলবে না, কথা বলা যাবে না। আমি আমার হাজবেন্ডের ভাগ অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না। প্লিজ, তুমি ওই মেয়ের সাথে আর কখনোই কথা বলবে না। তারপরও সে ওই মেয়েটার সাথে কন্টিনিউ কথা বলতো। একদিন সে বাসায় আসার পর দেখি তার হাতে ব্যান্ডেজ করা, সেখানে সে সিগারেট দিয়ে আর লিখে রেখেছে। এটা দেখে কিন্তু আমি অনেকটাই কষ্ট পাই আর বুঝতে পেরেছি এটা যে কার অক্ষর। তখন আমি তাকে বললাম, তুমি কি সত্যি এই মেয়েটাকে খুব ভালোবাসো? তাহলে তুমি আমার সাথে কেন আছো? আমি ওকে ভালোবাসি না, এটা এমনি হাতে লিখছি। কিছুদিন পর সে আমাকে একটা মেসেজ করে বলে, তুমি তোমার মায়ের কাছে চলে যাও, ঘরের ফার্নিচার, মাল সাবানা যা আছে সব নিয়ে চলে যাও। পরে আমরা যে এলাকায় থাকতাম সে এলাকায় সে একটা মেয়াসে উঠে। এর মধ্যে কয়েক মাস চলে যায়, কিন্তু সে আমার সাথে প্রতিদিনই দেখা করে। তখন আমার প্রেগনেন্সির 8 মাস চলে। আমি প্রেগনেন্সি অবস্থায় চাকরি করেছি, আর আমি ভালো মন্দ রান্না করলে সে এসে খেয়ে যেত এবং সাথে করে নিয়েও যেত। পরে এলাকার ছেলেপেলেরা এসে আমাকে জিজ্ঞাসা করে, ভাবি, আপনার হাজবেন্ড যে অন্য একটা মেয়েকে নিয়ে চলাফেরা করে আপনি জানেন? আমি তাদেরকে বললাম, কোথায়? আমি তো জানি না। ওই ছেলেরা নাকি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করছে। তখন আমার হাজবেন্ড বলে, আমি নাকি তার
তাদেরকে অনুমতি দিয়েছে বিয়ে করার জন্য। তখন আমি সাথে সাথে ওই বাসায় যাই। পরে গিয়ে দেখি ওরা দুজন বসে আছে আর টিভি দেখতেছে। তাদের দুজনকে একসাথে দেখে আমি পুরোই ভেঙে যাই। আমি তাকে বললাম, তুমি কেন এটা করছো? তুমি কেন আমার সাথে এরকমটা করলা? পরে এলাকার ছেলেরা বলল তাকে পুলিশে ধরাই দিবে। তখন আমি তাদেরকে বললাম, না, কিছু করতে হবে না। আমার স্বামীকে আমি বললাম, আচ্ছা তুমি কি আমাকে নিয়ে থাকবা নাকি ওই মেয়েকে নিয়ে থাকবা? ওখানে প্রায় 150 মানুষের মতো ছিল। আমার স্বামী তখন ওই মেয়েটাকেই বেছে নাই। আমার স্বামী বলল সে ওই মেয়েটার সাথেই থাকবে, আমার সাথে থাকবে না। তখন আমি সবার সামনে বললাম, থাক, আমার সাথে যেহেতু থাকবে না তাহলে কোনো কিছু করার লাগবে না, তাদেরকে ছেড়ে দেন, তারা চলে যাক। পরে সে ওই মেয়েটাকে নিয়ে চলে যায়। পরে আমার একটা মেয়ে বাবু হয়। আমি অনেক কষ্ট করে আমার মেয়েটাকে বড় করেছি। আমার মেয়েটার আজ 12 বছর। সে জন্মের পর আমার মেয়েটাকে একবারও দেখেওনি, খোঁজ খবরও নেয়নি এই 12টা বছর। অনেক কষ্ট করে লালন পালন করে আমি চাকরি করে আমার মেয়েটাকে এই পর্যন্ত এনেছি। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমাদের ডিভোর্স হয়েছে 12 বছর, আমি এখনো বিয়ে করিনি। ছেলেদের প্রতি আমার বিশ্বাস উঠে গেছে আর আমার স্বামীকে আমি খুব ভালোবাসতাম, তাই এখনো বিয়ে না করে আমার মেয়েটাকে নিয়ে আমি বেঁচে আছি। এটা একটা আপুর জীবনের বাস্তব ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন জীবনের ঘটনাগুলো শোনার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।